আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো আলুর প্যাটিস। কোনো রকম ডালডা, বাটার, ঘি ছাড়াই আজকে আলুর প্যাটিস বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমেই একটা পাত্র নিয়ে এসি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ, 4 চামচ মেপে দিলে 1 চা চামচ দেবেন। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখানে সাদা তেল দিচ্ছি 3 টেবিল চামচ। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, একটা ময়ান তৈরি করতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর দেখুন হাত দিয়ে যখন এইভাবে চাপ দিলে একটা শেপ চলে আসছে, তখন এই মেশানোটা বন্ধ করতে হবে। নর্মাল জল দিয়ে এটিকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাখতে থাকবো, কারণ এটা একটু শক্ত ডো হবে, কোনোভাবেই নরম করে ফেলা যাবে না। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি। আমার হাতের প্রেসার দেখেই বুঝতে পারছেন যে ডোটা কতটা শক্ত হয়েছে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিটের জন্য ঢেকে রাখছি। 30 মিনিট পর দেখাচ্ছি। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। অল্প একটু গোটা জিরা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর দিয়ে দিচ্ছি কুচনো আদা। 1 ইঞ্চি আদার টুকরো একটু কুচিয়ে রেখেছিলাম, সেটিকেও দিয়ে দিলাম। সেটিকেও 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। আমি কারি পাতাটাকে এভাবে কুচিয়ে নিয়েছি, তারপর দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি কারি পাতা দিয়েছি। অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটিকেও কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। অর্ধেক ক্যাপসিকামকে একটু সরু করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। 3টা কাঁচা লঙ্কাকে একটু কুচিয়ে নিয়েছি, সেটিকেও দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ ভর্তি করে, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আলু। একটা আলুকে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর এটিকে এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 30 ml সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চা চামচ, এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। 2 চা চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমরা ঘি বা ডালডার পরিবর্তে এটাই ব্যবহার করব। যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম সেটিকেও নিয়ে চলে এসেছি। দেখুন একটু নরম হয়েছে, তবে খুব বেশি নরম না। এরপর একটা বড় চাকু নিয়েছি, তার মধ্যে এই ডোটাকে নিয়ে নিচ্ছি। তারপর একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। লম্বা করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটিকে কয়েকটা টুকরো করে নিচ্ছি। এরপরে ডোটিকে 5 থেকে 6টি ভাগ করে নিচ্ছি। একটা ডো আমি এখানে নিয়ে নেব। তারপর এটিকে একটি বড় সাইজের রুটি বেলে দেখাবো। খুবই পাতলা করে রুটিটা বেলতে হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে অবশ্যই আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। দেখুন রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে সবগুলো বেলে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। চাকির ওপরে আবার একটু আটা লাগিয়ে নিলাম, তার উপরে আমি একটা রুটি দিয়ে দিয়েছি। দিয়ে পরপর রুটিগুলোকে সাজিয়ে দেবো। তেল আর ময়দার যে ব্যাটারটি করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে এটিকেও একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আবারও একটি রুটি এর উপরে বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি 6টা রুটি ওপরে বসিয়ে দেবো।
আমি 6টা রুটিকে একসাথে বসিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে আবারও একটু ময়দা ছড়িয়ে দিলাম। এরপর সাইড থেকে একটু করে কেটে দিচ্ছি, এতে করে শেপটা সুন্দর আসবে। এরপর আবারও ময়দার ব্যাটারটি একটু দিয়ে দিলাম। তারপর যেভাবে আমরা পরোটার ভাঁজ দিয়ে থাকি সেইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা লেয়ারেই ময়দার ব্যাটার আর ময়দা ছিটিয়ে দিতে হবে। বাড়িতে অবশ্যই করে এইভাবে একবার হলেও প্যাটিস বানাবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। ভাঁজ দেওয়া হয়ে গেছে। এইবার এটিকে বেলে নিতে হবে। খুবই হালকা হাতে এটিকে বেলার চেষ্টা করবেন। খুব ভালো করে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এরপর এটিকে বেলে নিচ্ছি। একটু লম্বা করে বেলার চেষ্টা করবেন, তাহলে কাটতে অনেকটা সুবিধে হবে। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। তো দেখুন এইভাবে মোটা করে বেলে নিয়েছি। এবার এটা সাইড থেকে কেটে নেব। আর দেখুন মোটাটা ঠিক এইরকম হয়েছে, এরকম মোটা করেই রাখতে হবে। খুব বেশি চৌকো করে এটা কাটবো না, আমি জাস্ট একটু করে সাইড থেকে কেটে নিচ্ছি। চারপাশ থেকে একটু করে কেটে নিয়েছি। এইবার মাঝখান থেকে একটু করে কেটে নিচ্ছি। আজকে আমি 3 কোণা করে প্যাটিস বানাবো না, বানাবো 4 কোণা করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে প্যাটিসটা বানিয়ে নিতে পারবেন। প্যাটিসের শিটগুলো কাটা হয়ে গেছে। এইবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন প্রত্যেকটা লেয়ার কতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এইবার একটা পিস আমি নিয়ে নিয়েছি, আর যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি আর সাইড থেকে এভাবে একটু দিয়ে দিচ্ছি। এতে করে আলুটা কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবে না, খুব সুন্দরভাবে ভাজতে পারবেন। এইবার যতটা পর্যন্ত আলু রয়েছে এইভাবে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আমি কিন্তু সাইড থেকে একটুও চেপে দিইনি, সাইডটা অবশ্যই ফাঁকা রাখতে হবে, না হলে কিন্তু এগুলো খুব একটা ফুলবে না, খেতে ভালো লাগবে না। এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু যতটুকু আলু দিয়েছি ওইটুকুই চেপে দিচ্ছি, সাইড থেকে একটুও চাপছি না। সাইডের অংশটা অবশ্যই খোলা রাখতে হবে। এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলিকে ভেজে নেওয়ার পালা। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণেই তেল দিলাম। তেল যখন হালকা গরম হতে শুরু করেছে তখন আমি এই প্যাটিসগুলিকে দিয়ে দিচ্ছি। 3টা প্যাটিস আমি একসাথে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখেছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে বাইরে থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে একটা চামচের সাহায্যে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিতে হবে। প্রত্যেকটা লেয়ার দেখবেন এতে করে খুব সুন্দরভাবে ফুলে যাবে আর অনেকটা ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে এগুলিকে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি একটা ব্যাচ ভেজে নিয়েছি। তারপর দেখুন ঠিক এরকম সুন্দর কালার চলে এসেছে। এইবার এগুলিকে তুলে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে, কতটা ক্রিস্পি হয়েছে। একটা স্ট্রেনারের মধ্যে একটা আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি। তারপর এগুলিকে আমি তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। সবগুলিকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি এতগুলো পর্যন্ত প্যাটিস বানিয়েছি। 2টো প্যাটিস আমি ছোট করেও বানিয়েছি, আপনারা চাইলে এই শেপটাও বানিয়ে নিতে পারবেন। আর দেখুন প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দেখুন কত সহজেই বাড়িতে প্যাটিস বানানো যায় সেটা আপনারা দেখতেই পেলেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।